আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে কলেজার সবটুকুন ভালোবাসা মোহাব্বত উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তরে যারা আছেন এবং সকল মানুষকেই আমি তাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ পাক সকলকে হায়াতে তৈবা দান করুক, সুস্থ রাখুক এবং কোরআন ও হাদিস জেনে শুনে সঠিক মত এবং পথের উপর এবং সঠিক আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হলো সকল কাজ নির্ভর করে হলো নিয়াতের উপর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের কথা বলতেছিলেন, আল্লাহর হুকুমে হিজরত করে যখন মদিনায় যাওয়ার জন্য সাহাবাই কেরামদেরকে আদেশ করতেছিলেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের অনেকের মনের মধ্যে অনেক একটা চিন্তাধারা হয়ে গেল যে আমরা মদিনায় যাব। কেউ চিন্তা করলো আমরা নিকাহ করব, কেউ চিন্তা করলো ওখানে স্বর্ণ সস্তা পাওয়া যায়, বিভিন্ন নিয়ত যখন করলো, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার নবী, আপনার সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে নিয়তকে পরিশুদ্ধ করতে বলেন, নিয়তকে সহি করতে বলেন। বুখারী শরীফের প্রথম হাদিস, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও আমার সাহাবাই কেরাম, তোমাদের নিয়তকে পরিশুদ্ধ করো, সকল কাজ তোমার নিয়াতের উপর নির্ভর করতেছে। এই জন্যে বুখারী শরীফের প্রথমে হাদিসটা দেওয়া হয়েছে যে তুমি লেখাপড়া করবে, মুক্তি হবে, মুহাদ্দিস হবে, আলেম হবে, যেটাই হও সব কিছু তোমার নিয়তের উপর নির্ভর করতেছে। যদি মনে মনে নিয়ত করা আমি আলেম হব, বড় আলেম হবে, মানুষ আমাকে আলেম বলে ডাকবে, এই ধরনের নিয়ত থাকলে আল্লাহ দুনিয়াতে সেই সম্মান তোমাকে দিয়ে দেবে, কিয়ামতের ময়দানে তুমি কিছু পাবা না। কেউ যদি হজ করে যে আমি হজ করব, মানুষ আমাকে জানুক আমি আলহাজ হজ করেছি, এরকম যদি নিয়ত করেন তাহলে দুনিয়ায় ওই নিয়ত আল্লাহ পূরণ করে দেবে, কিয়ামতের ময়দানে কিছু পাবেন না। কেউ যদি নিয়ত করে আমি দান সাদগা করব, বিভিন্ন মসজিদ মাদ্রাসা বানাই দেব, মানুষ যেন আমাকে দানবীর বলে, আমার নাম যেন দেশে প্রচার হয়, দেশ বিদেশে, দুনিয়াতে আপনি সেই প্রচারটাই পাবেন, প্রশংসা পাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে একদম শূন্য। এবং আরও যতগুলো কাজ আছে, আপনি যে কাজই করেন না কেন, জিহাদ করেন, শহীদ হন, অনেক হাদিসে অনেক কথা আছে, আমি অত লম্বা করব না। যে নিয়াত যদি সহি না হয় তাহলে আপনার সব কাজ বরবাদ বা ডিলিট হয়ে যাবে। যে কোনো কাজ করেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, যেটাই আপনি করেন, আপনার নিয়াত যদি সহি না হয় তাহলে আপনার কোনো কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। একমাত্র আমরা কাজ করব আল্লাহকে খুশি করার জন্য। কে বেজার হলো আর কে খুশি হলো ওইদিকে আমি দেখব না। আমি আমার কাজটা আল্লাহর খুশির জন্য করতেছি নাকি আল্লাহর হুকুমে করতেছি নাকি, এটাই হলো আমার কথা। কে বেজার হলো আর কে খুশি হলো এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় যে আমার এই কাজটা আল্লাহর রাজি খুশির জন্য আমি করতেছি, আল্লাহর হুকুম, আল্লাহ বলছে এই কাজটা করো।
কে খুশি হলো আর কে বেজার হলো এটা আমার দেখার নাই। আর জায়গা এক কথায় শেষ যে আপনার নিয়ত বা আমার নিয়ত যদি সহি নয়, আপনি যতই ভালো কাজ করেন, যতই যা করেন, কিন্তু সেটা আপনি কিয়ামতের ময়দানে কোনো যাজা পাবেন না। যদি আপনার নিয়তের মধ্যে কোনো গড়বড় থাকে বা দুনাইবি কোনো স্বার্থের জন্যে বা দুনাইবি কোনো সম্মানের জন্যে যদি আপনি কোনো কাজ করেন বা ইসলামিক ধর্মীয় কাজ করেন, তাহলে সব খবর, মনের খবর কেউ জানে? আল্লাহ রব্বুল আলামিন জানে। এখানে গেল নিয়তের উপর নির্ভর করে। আর 2 নম্বর হলো মান তাশাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী। আল্লাহ রসুল বললেন, যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাদের সাথেই আপনার হাসর হবে। আপনি যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, ধরেন ইমাম শব্দের অর্থ হলো নেতা। আমরা মনে করছি ইমাম মসজিদের ইমাম, ইমাম শব্দের অর্থ হলো নেতা বা মোড়ল বা গার্জিয়ান বা আমির, মানে মানুষের নেতৃত্ব দেয়, তাকে বলে আমির বা নেতা। আর ইমাম শব্দের অর্থ হলো নেতা বা আমির। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে যে আপনি যার সাথে চলবেন, যাকে মহব্বত রাখবেন, যাকে ভালোবাসবেন, যাকে ভোট দেবেন, যাকে নেতা বানাবেন, তার সাথে আপনার হাসর হবে। এই হাদিসের ব্যাখ্যা। কিয়ামতের ময়দানে কোরআনুল কারীমের মধ্যে আছে যে ভালো কাজের যে সুপারিশ করবে সে তার যাজা পাবে, আর মন্দ কাজের যে সুপারিশ করবে, মন্দ কাজের যে গুনাহ, সে তাও তার অংশীদারিত্ব হবে। এখানে আসেন, নেতা নির্বাচন করা, ভালো মানুষকে সমর্থন করা। সূরা মাউনের মধ্যে আছে যে এতিমের গলায় ধাক্কা দিতাম, মিসকিনদেরকে খেতে দেয় নাই। এই খেতে দেয় নাইর ব্যাখ্যা এসেছে যে আমি তো দেই নাই, কিন্তু আমি সমাজে, ইউনিয়নে, রাষ্ট্রে এমন কাজও করি নাই, এমন মানুষকে নেতা বানাই নাই, এমন মানুষকে মেম্বার বানাই নাই, চেয়ারম্যান বানাই নাই, এমপি বানাই নাই, মন্ত্রী বানাই নাই, যাতে জনগণের কি হয়, একটু সুবিধা হয়। সুবিধা বঞ্চিত মানুষ যেই সরকারি অর্থগুলো আছে তাদের কাছে যাতে ঠিকভাবে পৌঁছায় দেয়। কিন্তু আপনি এমন একটা লোকে মেম্বার বানালেন, চেয়ারম্যান বানালেন, এমপি মন্ত্রী বানালেন, প্রধানমন্ত্রী বানালেন, কোটি কোটি টাকা গরিব মিসকিনের হক নষ্ট করলো। আপনি যদি 1 কোটি বার হজ করেন, আপনি যদি পাহাড় সমান দানও করেন, আপনি যদি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলে দেন, যদি জীবন চিল্লাও দেন, আর এই ধরনের লম্পট, বদমাইশ, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, বেনামাজি, মদখোর, লম্পটকে যদি আপনি ক্ষমতায় দেন, এমপি বানান, চেয়ারম্যান বানান, মেম্বার বানান, কমিশনার বানান, যাই বানান, যদি আপনার ভোটের দ্বারাই সে হয়, সে যদি মন্দ যতগুলো কাজ করবে সব সমপরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে ঢুকে যাবে। একদম কোরআন এবং হাদিসের কথা। আর আপনি যদি একটা ভালো মানুষকে সমর্থন করেন, সে যতগুলো ভালো কাজ করবে সব আপনি পাবেন ইনশাআল্লাহ। 100 সত্য কোরআন এবং হাদিসের কথা। আল্লাহ কোরআনে বলছে যে ভালো কাজ করে বা সমর্থন করে তারও যাজা পাবে, আর কেউ যদি খারাপ কাজের সহযোগিতা করে তারও যাজা পাবে। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে যে ভালো কাজের প্রতিদান ভালো না হয় আর কি হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন যে ভালো কাজের যাজা ভালো না হয় আর কি হতে পারে। আল্লাহ বলতেছেন যে ভালো কাজ যে করে তার যাজা তো ভালোই হবে, ভালো না হয় আর কি হতে পারে। এই জন্যে আপনারা মনে করতেছেন যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা থাকলে হজ করলাম, আর জিকির আজগার করলাম, আর রাজনীতিটা মনে হয় কোরআনে নাই। কি বলেন? এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা, অনেকেরই ধারণা। হুজুর মানুষ, ভালো মানুষ, এরা কেন এগুলোর মধ্যে যাবে? নাউজুবিল্লাহ। আপনার সমস্যা আছে।
তাহলে ভালো মানুষ যাবে নাকি চোর ডাকাত লুচ্চা গুন্ডা বদমাইশ যাবে? এই লোককে আপনি সমর্থন করবেন? এগুলো তো আপনি বলেন যে এই খারাপ লোক ভালো লোক কেন এই রাজনীতির মধ্যে যাবে, ওরা কেন সংসদে যাবে, ওরা কেন নেতা হবে, আর আমি রাজনীতি করি না, এগুলা করি না, অমুক তমুক কন, আর কিন্তু খলফার বেড়ার মধ্যে যায় তো ঠিকই মারেন। কি কন? খলফার বেড়ার মধ্যে যায় কাক মারেন, কাক নেতা বানাইছেন? আল্লাহর জাতের কসম, আপনি যদি কোনো দুর্নীতিবাজ ধোকাবাজ এমপি মন্ত্রী বানালেন, চেয়ারম্যান মেম্বার বানালেন, আল্লাহর জাতের কসম ওই যতগুলা অকর্ম করবে মেরে ধরে খাবে গরিব মিসকিনের হক কিয়ামতের ময়দানে সমপরিমাণ গুণালে আপনাকে উঠতে হবে, কারণ আপনি ওকে সমর্থন করছেন। মান তাসাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বোকারি, একদম সহিহ হাদিস, কোরআনের মধ্যেও আছে। তাহলে কিয়ামতের ময়দানে আমি মোজাম্মেলকে যদি এমন একটা লোকের সাথে আমাকে তোলে যে খালি আছে মোষ আর কিছু নাই, গোফেশ্বর বাবু, নামাজ কালাম তো পরেই নাই, কি কন? রঙ্গিল, এই যে বোতলের মধ্যে রঙ্গিল পানি থাকে রাতের বেলায় রঙ্গমঞ্চে, অনেকে, সবাই না, নারী নিয়ে ফুর্তি করে, লাল পানি খায়, কি কন? আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই, এরকম যদি নেতা আপনি নেতা বানান, আল্লাহর জাতের কসম জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জান্নাতে যাওয়ার দূরের তো কথা, জান্নাতের ঘেরান আপনার নসিবে জুটবে না। কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন যে ভালো কাজের যে সহযোগিতা করবে তার যাজা পাবে, মন্দ কাজের যে সহযোগিতা করবে তার সে যাজা পাবে। এখন আসেন, আল্লাহ রসুল বললেন মান তাসাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বোকারি। আপনি কেমন মুসলমান? কোরআন কার? কোরআন হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করছেন। আমাদের জন্য শুধু কোরআন নাজিল করেই ক্ষান্ত হন নাই আল্লাহ, আমাদের পথ প্রদর্শক হিসাবে আমাদের পথ দেখানোর জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। আর কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। আর এই কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যে কোরআনের মধ্যে নাই, সব আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। আপনি কোন অপরাধ করলে কি সাজা হবে, বোনের সম্পত্তি কত পাবে, মায়ে কতখানি পাবে, মানে কোরআনের ফারাইশ। আপনি কী চান? আমরা কেন ব্রিটিশের আইন মানব? আল্লাহ তো আমাদের জন্য কোরআনই নাজিল করছে। আসেন, আমার কী সমস্যা? কোরআনের কাছে যান। চোর চুরি করছে, ব্রিটিশের আইন হলো চোর চুরি করলে জেলে দিয়ে দাও, গরু চুরি করুক, যেটাই করুক, 6 মাস 1 বছর জেল খেটে বাইরে হয়ে চলে আসলো। এখন যাই দেখা হলো ডাকাতের সাথে, গরু চোরক বলতেছে ভাই বাড়ি কদ্দূর, কয় অমুক গ্রামে, কী জন্যে আসছে, কয় ভাই গরু চুরি করছিলাম। এরা কাম করছো, আমার সাথে থাক। মানুষ কেমনে খুন করতে হয়, ডাকাতি কেমনে করতে হয়, আমার সাথে থাক। তাহলে গেছিল গরু চুরি করে, গেছিল ছাগল চুরি করে, গেছিল ছোট্ট একটা অপরাধ করে, আর বাইরে আসলো কি ডাকাত। এগুলা মানুষের আইন ও কানুন। মানুষ তো বর্তমান ভবিষ্যৎ জানে না, আর আল্লাহ তো বর্তমানও জানে, ভবিষ্যৎ জানে, কখন কি হবে আল্লাহর ইলমে সব কিছু আছে। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বানাইছেন, তাদের ভালো মন্দর দায়িত্ব আল্লাহর। কি বলেন? আল্লাহ জানে যে আমাদেরকে কি করলে, কোন পথে, কোন মতে চললে মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। এই জন্য আল্লাহ আমাদেরকে বানায়াই ছেড়ে দেয় নাই, একজন রাসূল পাঠিয়ে দিয়েছে, আর আমাদের জন্য একটা গাইড বুক, আমাদের পথ চলার জন্যে। আমরা কিভাবে ব্যবসা করব, কিভাবে আমরা খাওয়া দাওয়া করব, কিভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার করব, পিতামাতার সাথে, মানে এমন কোনো কথা বাদ নাই কোরআনুল কারীমের মধ্যে, সব দেওয়া আছে। ভাইয়ের হক আছে, বোনের হক আছে, প্রতিবেশীর হক আছে, এতিমের হক আছে, মিসকিনের হক আছে। কে চান আপনি? আর মানুষ যদি চুরি করে, মনে করে খাবার আছে, সব কিছু আছে, তারপরে যদি চুরি করে, বা যারা এই যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, এগুলো যদি সাক্ষ্য প্রমাণ হিসাবে প্রমাণিত হয়ে যায় যে সত্য ঘটনা, তাহলে তার এই পর্যন্ত কেটে দেওয়া হবে। কি কন? সে কি আর কোনো এমপিতে দাঁড়াতে পারবে? সে কোনো সরকারি জব করতে পারবে? দেখলেই তো বেটা মনে হয় চোর। কি কন? আবার যদি এই দুর্নীতি করে আর একটা হাত কেটে দেবে, তাহলে তাকে ঘৃণা করবে সবাই, তার সাথে কেউ
মেয়ে বিয়ে দেবে না, আস্তে আস্তে চোরের শেষ হয়ে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর ব্রিটিশের আইন যেটা, মানুষের তৈরি করা যেটা আইন, চোর আরও বাড়তেছে, জেলখানার যত দেবেন তত ডাকাত বাড়বে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইড বুক, জীবন বিধান দিয়েছে। অনেক কপাল পোড়া মুসলমান কাজে আমরা রাজনীতি করি না, অমুক তমুক। তোমরা তো মুসলমানই না, রাজনীতি করা হলো ফরজ। সবথেকে বড় ফরজ হলো রাজনীতি করা। কারণ আপনি যদি শৃঙ্খলা না বোঝেন তাহলে তো সমাজ নষ্ট হয়ে যাবে, দেশ নষ্ট হয়ে যাবে, মানুষ পথহারা হয়ে যাবে। এই জন্যে আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, আগে তো এই নিয়ম ছিল না, গণতন্ত্র এটা তো ছিল না। আগে রাসূলকে যারা সমর্থন করছেন, আগে তো ভোট ছিল না। রাসূলের সাথে যারা গেছেন তারা সাহাবী, বা রাসূলের পক্ষে যারা গেছে, ওই সিস্টেম তো আর এখন নাই। এখন তো সুন্দর সিস্টেম হয়ে গেছে। আপনি একটা সেলের মাধ্যমে একটা সেল মারতেছেন, এর মাধ্যমে আপনি কোন পক্ষে দিচ্ছেন? আপনি কি কোরআনের আইনদের দেশ চলুক সেই দিকে সেলটা মারতেছেন, না যারা কোরআনকে উৎখাত করে দিতে চায়, কোরআনের সাথে গাদ্দারি করে, কোরআন ইসলাম দেখতে পারে না, তাদেরকে দিচ্ছেন? পরীক্ষা হয়ে যাচ্ছে। ভোট হলো আমানত। অনেকে বলে কোরআনে কি ভোটের কথা আছে? আছে, হ্যাঁ। ভোট মানে আমানত, আমানতে খেয়ানত করা যাবে না, আমানতটা ভালো জায়গায় রাখতে হবে। কারণ মূল বিষয় হলো লেখাপড়া না জানার কারণে, কোরআন হাদিস না বোঝার কারণে কিছু কিছু মানুষ তারা মনে করেছেন যে আমরা কখন সরকারি চাকরি করছি। সবাই না, সবাই না, অনেকেই, অধিকাংশ লক্ষ লক্ষ টাকা ঘুষ টুস খাইয়া একবারে কখন একদম সেই খাওয়া খাচ্ছে, খাইয়ে দেয়, ওই টাকা দিয়ে বাড়ি ঘর করলো, অনেক কিছু করলো, আবার একটা হজও করে আসলো। আসে এই হাজি গামছা মাথার উপর দিয়া মসজিদের মধ্যে বসে ঘুঙ্গুর দিয়া জিকির করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ মনে হয় মাল চেনে না, আল্লাহ চেনে না তুমি কোন প্রোডাক্টসের মাল। এই জন্যে বুড়া ফাটা খাসি হলো তবু পাটার, ভবো খাজলত নাহি যায়গা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি যে কথাটা বোঝাচ্ছি যে সব কাজ নিয়তের উপর নির্ভর করে। আর মান তাসাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম রাওয়াহুল বুখারী, যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সমর্থন করবে, ভোট দেবে, নেতা বানাবে, নেত্রী বানাবে, তার সাথে তার হাসর হবে। আল্লাহর জাতের কসম, কিয়ামতের ময়দানে যে যার অভিভাবক, যারা পীর মুরিদি করতেছে পীরের সাথেও তুলবি কিয়ামতের ময়দানে, যারা রাজনীতি করতেছে ওই নেতার সাথে তোলা হবে। সূরা হামিম সেজদা আমি অন্যদিনে আলোচনা করব ইনশাআল্লাহ। নেতা সহ জনগণ সহ কিয়ামতের ময়দানে হাজির করবে। তাহলে আপনি যাকে ভোট দেবেন, যাকে সমর্থন করবেন, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যাকে আপনি ভোট মানে রায় দেওয়া। আগে তো ছিল না, আগে যে যার পথে গেছে তার সাথেই থাকছে। আর এখন একটা সিস্টেম হয়ে গেছে ভালো, যে সেল দিলেন আপনি, সেলের মাধ্যমে একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি কোন দলে আছেন? কোরআনের পক্ষে আছেন না জাহিলিয়াতের পক্ষে আছেন? তাহলে সেলের মাধ্যমে আপনি কিয়ামতের ময়দানে মনে হয় আল্লাহ দেখবেন না, নাকি কোন ফেরেশতারা মনে হয় ভিডিও করতেছেন। আপনি ওই খলপার বেড়ার মধ্যে যে কোন জায়গাত মারছিলেন, কোন লম্পট না বদমাইশ কাক নেতা বানাছিলেন, না ভালো মানুষের নেতা বানাছিলেন, কি করলেন? সব ধরা পড়ে যাবে কিয়ামতের ময়দানে। এই জন্য রাসূল বলল, মান তাসাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম রাওয়াহুল বুখারী, যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, তার সাথে তার হাসর হবে। এবং আল্লাহ কোরআনে বলে, ভালো কাজের যে সহযোগিতা করবে সে তার যাজা পাবে, আর মন্দ কাজের যে সহযোগিতা করবে তারও সে যাজা পাবে। অনেক হাদিস আছে। আপনি যাক সমর্থন করবেন, যাক নেতা বানাবেন, মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, এমপি মন্ত্রী, সে যতগুলো ভালো কাজ করবে সব ইনশাল্লাহ আপনি কবরে শুয়ে থেকে পাবেন। আর ওই যতগুলো মেরে খাবি একদম সমপরিমাণ ফ্যাক্সিলোট হবে আপনার আমলনামায়। যে কথা বলতেছিলাম, অনেকে লাখ শিখটাই যে কোরআনের আইন দিয়ে কি দেশ চলে, এ টাটকা মোনাফেক। আর রক্ত পরীক্ষা করা লাগবে, ব্লাড পরীক্ষা, ব্লাডের মধ্যে ঝামেলা আছে। কারণ আল্লাহ আমাদেরকে বানাছে, আমাদের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে। এই বেটা বদমাইশ, কোরআনের আইন মানতে তোর গা চুলকাইগা, ঠিক?
কোরআনের আইন দিয়ে বিচার হোক, এটা শুনলে তোর যদি গাও চুলকায় তাহলে ব্লাড পরীক্ষা করতে হবে। ব্লাডের মধ্যে ঝামেলা আছে, মুসলমানের রক্ত এর মধ্যে নাই, রক্তের মধ্যে সমস্যা আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, কোরআন আমাদের জন্য নাজিল করেছেন, কোন অপরাধ করলে কি করলে কোন সাজা সব কোরআনের মধ্যে দেওয়া আছে। আমরা কেন ওই কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন ও কানুনের মানুষের মাথাত কি আছে? আল্লাহ, আমি যে কথাটা বুঝাইতেছিলাম যে যে জাতি যে জাতিকে অনুসরণ করবে আল্লাহর জাতের কসম তার সাথে তার হাসর হবে। আপনি তো মনে করছেন যে আমি তো সেল মারছি। অনেকে বলতেছে কিসের দল করবো, যেটি মনে চাই সেটি ভোট দেবো। নো, মনে চাই আর আপনি ভোট দিতে পারেন না। একটা খারাপ লোককে আপনি সমর্থন করতে পারেন না, ভালো ভালো মানুষদেরকে আপনি সহযোগিতা করতে। আমি যে কথা বুঝাইতেছি, আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন, ওই মসজিদের টাঙ্কির মধ্যে যদি ইঁদুর বাঁদর ওর ভিতরে পড়ে পচে পানি দুর্গন্ধ হয়ে গেছে, আপনি যতই দোয়া ইউনুস খতম দেন, জালালি খতম দেন, পৃথিবীর বড় বড় হুজুর লিয়ে আসা যদি আপনি দোয়া করেন যে আল্লাহ পানি ভালো করে দেওয়া, হবে না? ওই টাঙ্কির মধ্যে থেকে আগে ওই নাপাক বস্তুটা ফেলে দিয়ে, পানি সবগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে নতুন পানি তোলেন, দোয়া দরুদ করা লাগতো না। আর বর্তমান আমাদের বড় টাঙ্কি হলো সংসদ ভবন। ওই টাঙ্কির মধ্যে যদি পচা জিনিস থাকে গোটা দেশ পচে যাবে। আর ওই টাঙ্কির মধ্যে যদি ভালো পানি থাকে গোটা দেশ সুন্দর পানি সাপ্লাই হবে, মানুষের পেটেরও পীড়া হবে না, সমস্যা হবে না। ওখানে ভালো লোকগুলোকে ঢোকাতে হবে। আর এই কিছু কিছু মোনাফেক, এরা হলো মোনাফেক, এরা কয় যে আমরা রাজনীতি করি না, এইগুলা হুজুর ভালো মানুষ কে এগুলোর মধ্যে যাবে। এরা হলো টাটকা মোনাফেক। ভালো মানুষ যাবে না, কারা যাবে? আমি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাজনীতি করছে, যুদ্ধ করছে, সেনাপতির দায়িত্ব পালন করছে। আল্লাহ রসুল 10 বছর কোরআন দেয়া রাষ্ট্র চালাইছেন। মসজিদের মধ্যে থেকে, নবাবের মধ্যে থেকে ঘোষণা হয়েছে, দেশ চালাইছে। আর মসজিদের সাথে লেখা আছে দুনাইদারির কথা বলা চলিবে না। এই বেড়া কোন কথা কম? কোরআনের মধ্যে তো অনেক দুনাইদারির কথা আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তাহলে এই আয়াত তো ওই মসজিদের মধ্যে করা যাবে না। হুজুর যখন এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দুনিয়ার কথা কওয়া হচ্ছে। দুনিয়াতে শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। তাহলে এটা দুনিয়ার কথা। তাহলে মসজিদের পিছনে ভাঙ্গিয়া বাইরে হয়ে যায়, ওটা কয়া তারপরে অজু করে আবার মসজিদ বলে ঢোকলে বেড়া এলেম আছে। আর বিশেষ করে এই মসজিদের আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে আছে যে 5টা গুণ থাকতে হবে। মসজিদের কমিটি রক্ষণাবেক্ষণ তারাই করবে যাদের ভিতরে 5টা গুণ আছে। লক্ষ্য করে দেখেন, অধিকাংশ মসজিদে বিভিন্ন মূর্খ জাহেল তারাই কমিটি হয়ে বসে আছে। আমি এই যে কিছুদিন আগে এক মসজিদে কথা বলছিলাম মোনাফেকের উপর। তাহলে ওই যে মোনাফেক এমন খেপা খেপছে, মানে সেই গরম। আর ওখানে সাইনবোর্ড লেগে দিছে যে কোনো লোক আর এখানে কোনো কথা বলতে পারবে না, মানে এমন লাগাটাই লাগছে। লাস্টে সমাজে বিচার হয়ে 2 দল হয়ে গেছে। কি বলেন? আমি তো কারণ নাম লাই নাই, আমি শুধু মোনাফেকের উপর আলোচনা করছি। তো আসেন মুসলমান ভাই ও বোনেরা, যতটুকুন আমার কোরআন হাদিসের গবেষণা আলোচনা বা একটু দেখাশোনা করি, শুধু নামাজ পড়ে শুধু রোজা রেখে আর 1 কোটি বার হজ করে এই ধরনের খারাপ মানুষ দুগলে যদি আপনি নেতা বানান, আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, নামাজ পড়ে হজ করে 1 কোটি বার হজ করে উহুদ পাহাড়ের মতো দান করা আর এমন একটা পচা নেতার পিছনে যদি আপনি ঘোরেন আর মানুষের তৈরি করা আইন ও কানুন প্রতিষ্ঠা করার কাজ যদি আপনি করেন, জান্নাত তো দূরের কথা মামু, জান্নাতের ঘেরান পাবা না। কি বলেন? জান্নাতের ঘেরান পাবা না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছে। আল্লাহ বলেছেন সূরা সফের মধ্যে আছে, দ্বীনি হক দিয়ে আপনাকে দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছি, সব মত এবং পথকে উৎখাত করে দিয়ে আপনি এই দিনকে সকলের উপর বিজয় করে দেবেন। সুবহানাল্লাহ। আর মিয়া কোরআন শরীফ মসজিদের মধ্যে থিয়া জালালি খতম দিচ্ছেন, চুমা খাইতেছো মিয়া? কোরআন কি ওই জন্যে আসছে? খতম দেওয়ার জন্যে? কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ।
আমাদের জীবন বিধান আমাদের কাছে কোরআন থাকবে। কখন কোন সমস্যা কোরআনের কাছে যান। আর কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যকে পার্থক্য করে দেয়। কোরআন দিয়ে যতক্ষণ আপনি বিচার না করবেন, ফেরেশতা এসে যদি বিচার করে, বিচার ভালো হবে না। কারণ বিচার করতে হবে কোরআন দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবন চলার জন্য গাইড বুক দিয়ে দিয়েছেন। এগুলা ভুলে যায়া মানে নামাজ কালাম একদিকে, রাজনীতি একদিকে, কি কন, এরকম একটা ভাগ করে ফেলতেছে যে এগুলা কে করবি, কি কন। মেয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা পড়ে দেখেন, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইর জীবনটা পড়ে দেখেন। বিশ্বনবী সারাটা জীবন আন্দোলন করছে, হক কথা বলেছেন। আল্লাহ রসুল বলে যে হক কথা বলে না সে বোবা শয়তান। মসজিদের মধ্যে বসে থাকে জিকির করার জন্য আল্লাহ মানুষ বানায় নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে যখনই তোমার নামাজ শেষ হয়ে গেল তুমি তখন ময়দানে ছড়িয়ে পড়ো, মসজিদের মধ্যে শুয়ে থাকো না। মিয়া কি পাইছো? সমাজের মধ্যে অন্যায় হবে, অত্যাচার হবে, জুলুম হবে, আর তুমি মসজিদের মধ্যে থেকে বসে থেকে জিকির করবা? নো। ওই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই, খেলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছে। সূরা বাকারা 29 নম্বর আয়াত পড়ে দেখেন, সকলকে খেলাফতের দায়িত্ব দিয়ে, খলিফার দায়িত্ব দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। খলিফার দায়িত্ব হলো আল্লাহর দিন কায়েম করা, খলিফার কাজ। আল্লাহ আপনাকে কি জন্য বানাচ্ছে? যদি না জানেন আপনার জীবন ব্যর্থ। এই জন্য আসেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, মন খারাপ করেন না, না জানার কারণে, না বোঝার কারণে কোরআন হাদিস অধ্যয়ন করেন, পড়ে দেখেন একটু আল্লাহ কোরআনে কি বলে। সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা কোরআন দিয়ে ফয়সালা করে না, আমার নাজিলকৃত কিতাব দিয়ে, তারা কাফের। আমার নাজিলকৃত কিতাব দিয়ে যারা ফয়সালা করে তারা ফাসেক, তারা জালিম। কত বড় কথা! আর অনেক কথা আছে কোরআন হাদিসের মধ্যে। এই জন্যে আসেন আমরা আর কোনো খারাপ লোককে সমর্থন করব না। যারা লম্পট বদমাইশ যে দেখলেন সামনে, বিশেষ করে এই যে রাজনীতি দলের অনেক নেতা আছে দেখেন, কেউ দুর্নীতি ছাড়া নাই, অধিকাংশগুলা 99% এই দুর্নীতির সাথে জড়িত। আর এই যে আমি কোনো দলের দালালি করতেছি না, জামাত ইসলামও কয়েকটা করে এমপি মন্ত্রী হয়েছিল, তাদেরকে খুঁজলেন কি ওরা দুর্নীতিবাজ না মারে ধরে খাসে কোটি কোটি টাকা, একটু খুঁজলেন না কে? খালি তো রাজাকার বলে গাল করেন, দেখেন নাকি একটু? এরা তো আজাকার, এরা তো লম্পট বদমাইশ। তারা যে কয়েকবার এমপি মন্ত্রী হলো, তাদের একটু খোঁজলে দেখেন না তারা একটা টাকা মারে ধরে খাচ্ছে নাকি? মতিউর রহমান নিজামী বগুড়াতে আসছিলেন, তে অনেকে বলতেছে স্যার এখানে একটা বাজেট করি, খাই দেওয়ার ব্যবস্থা করছে না, আমি বাসায় থেকে সাজা নিয়ে আসছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ধরনের লোককে পাঠান, দেখেন দ্বিতীয় দুনিয়াটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহ আসমান ও জমিনের দরজা খুলে দেবে। আর মনে কিছু নেন না, যখন একটা করে সরকার পরিবর্তন হয় 8 বছর 10 বছর 15 বছর, অন্য দল, আমি কোনো দলের নাম বলতেছি না, এরা মনের ক্ষুধার্ত বাঘ, মানে সব খামু, কি কন? এত লাফালাফি কেন মিয়া? এমপি মন্ত্রী হওয়ার জন্য এত লাফালাফি কে? জনগণের সেবা করবে না, তেস মারবা মিয়া, বুঝলাম? ইসলাম বলে কেউ যদি ক্ষমতায় জোর করে যেতে চায় তাকে দেওয়া যাবে না। ইসলাম পরামর্শের ভিত্তি থেকে তাকে ক্ষমতা, লোকজন বলবে আপনি এই দায়িত্বটা পালন করেন, সে মমিন যদি হয়, পরহেজগার হয়, না ভাই আমার দ্বারা সম্ভব না, আমি তো পারতেছি না, অনেকে তাকে অনুরোধ বিনোরোধ করার পর সে দায়িত্ব গ্রহণ করবে। আর দেখেন একটা করে দলের মধ্যে মনে কিছু লেন না, এমপি দাঁড়াতে পারে নাই, দল ত্যাগ করছে, মানে একজন দাঁড়াবে, 5-7 জন দাঁড়ায় বসে আছে, 5-7 জন। তাহলে কি ওরা কি জনগণের সেবা করার জন্যে, নাকি জনগণের কি কন মেরে ধরে খাওয়ার জন্যে? এগুলো বাদ দিয়ে দেন ভাই, এগুলো করা যাবে না। ভালো মানুষ নাই আপনি ভোট দেওয়া যাবে না। মূল সহি কথা, আপনি যদি এমন একটা খারাপ লোককে ভোট দেন, সে যদি গরিব মিসকিনের কোটি 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 টাকা মেরে ধরে খায়, আপনি যত বড় হাজি সাহেব হন, যত বড় আমির সাহেব হন, যত বড় মৌলবি সাহেব হন, যত বড়ই হুজুর হন, খানায় কাবার ইমাম হন, এই ধরনের লম্পটে যদি আপনি ভোট দিয়ে নেতা বানান, জান্নাত তো দূরের কথা মামু, জান্নাতের ঘেরান পাবো না। এই জন্যে আসেন ভালো মন্দ একটু বিচার করেন, কি বলেন?
দেখে শুনে নেতা বানান, দেখেন দেশ শান্তি, দুর্নীতি থাকবে না। আজ দুর্নীতি দেশ পচে গেছে, যে কোথায় যাবেন আপনি? এমন কোনো চ্যাপ্টার নাই সেখানে ঘুষ, এমন কোনো দিক নাই যে সেখানে ঘুষ নাই। পুলিশ কন, আর্মি কন, বিডিআর কন, যে কোনো জায়গাত খালি ঘুষ, খালি ঘুষ। সচিবালয় দেখলেন তো কতজন কত কোটি টাকার ঘুষ খাচ্ছে, দেখছেন তো? কি দেখলেন তো? কোটি কোটি টাকা, যে মহিলা টহিলা মন্ত্রী এমপি হয়েছিল, কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি কয়টা করে বাড়ি করছে। এগুলো এগুলো কি? এগুলো পচা। আপনি তো মনে করছেন তেলতলা গোয়েন্দার, আমি তো ভোট দিছি। এই কামগুলো যারা করছে, আল্লাহর জাতের কসম, সমপরিমাণ গুনাহ আপনার আমলনামার মধ্যে কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ আমি তো জীবনী করি নাই, আমি তো ঘুষ খাই নাই, সুদ খাই নাই, আমি তো জেনা করি নাই, আমি তো মদ খাই নাই। কিন্তু আল্লাহ বলবে যারা এই কামগুলো করতো তাকে তুই সহযোগিতা করছিস। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম ওয়াহুল বুখারী, সহিহ হাদিস। যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, মহব্বত রাখবে, ভালোবাসবে, সমর্থন করবে, তার সাথে তার হাসর হবে। কোরআনের আয়াত আছে। আসেন, আমরা যদি জীবনে ভুল করে থাকি, রাজনীতি আর ইবাদতকে পৃথক করা যাবে না। যেই কোরআন দিয়ে নামাজ পড়ি ওই কোরআনের মধ্যে সব আছে, যেই কোরআন দিয়ে হজ করি ওই কোরআনের মধ্যে সব আছে, যেই কোরআন দিয়ে জিকির করি ওই কোরআনের মধ্যে আইনের কথা আছে, ওই কোরআনে চোর চুরি করলে হাত কাটার কথা আছে, জেনা করলে পাথর মারা সংসার করা আছে, অনেক আইন কোরআনের মধ্যে দেওয়া আছে। তাহলে আপনি শুধু খালি ওই নামাজ মানলেন আর হজ মানলেন আর মনে করেন কোরআনের কোনো কাম নাই, আপনি টাটকা মুনাফিক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস বুঝে সুঝে যেন আমরা চলতে পারি। আর এই যে নিয়ত আমাদের সহি থাকতে হবে। আর এই যে যার সাথে আমরা চলবো, যার সাথে বন্ধুত্ব করব, যাকে ভোট দিব, যাকে নেতা বানাবো, মূল কথা সব, সে যদি ভালো কাজ করে আমি সওয়াব পাবো। আর সে যদি কি কন খালি মারিয়া ধরে খাইয়া 10-12টা বাড়ি, বিদেশ বাড়ি, এই কাম যদি করে, মামু তুমি যতই জীবন চিল্লা দাও মামু, আর যতবার ওমরা করো মামু, মামু জান্নাত পাইতো না মামু, অন্য কিছু পাইতে পারো কিন্তু আল্লাহর জান্নাতের ঘেরান মামু তোমার নসিবে জুটবে না। রাজনীতি আর ইবাদত যারা পৃথক করে, কি বলেন? আসেন আমরা কোরআন হাদিস পড়ি, ইসলামের ইতিহাস পড়ি, নবী রাসূলের জীবনী পড়ি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের জীবনী পড়ি, আমরা ভালো হয়ে যাই তওবা করে। যারা লম্পট, বদমাইশ, গরিব মিসকিনের হকগুলো মেরে ধরে খায়, আমরা তাদেরকে কোনো রকম ক্ষমতায় দেখতে চাই না। ওই যে সংসদ ভবনে ওখানে ভালো ভালো লোক আমরা ঢোকাতে চাই, ওখানে যদি পচা কি কন ইঁদুর বাঁদর যদি পচা দুর্গন্ধ হয়, তাহলে গোটা দেশটা দুর্গন্ধ হয়ে যাবে। এই জন্যে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ দেরকে থেকে আমরা দূরে থাকি, আল্লাহর কাছে তওবা করি। ভালো মানুষ বলে আমরা তাদেরকে সমর্থন করব। ভোট মানে সমর্থন করা বা রায় দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করুক এবং সকল দুর্নীতি, সকল জুলুম, অত্যাচারের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। এবং কোনো দুর্নীতিবাজ, কোনো মারে ধরে যারা খায় জনগণের কোটি কোটি টাকা, এই ধরনের কোনো লম্পট বদমাইশ যেন ওই সংসদ ভবনে ঢুকতে পারে না। এই দায়িত্ব সকল জনগণের, সকল মানুষের। আল্লাহ আপনার যতটুকু জ্ঞান আছে ওইটুকু দিয়ে আপনি চেষ্টা করবেন মানুষকে বোঝানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিম শাসক এবং দুর্নীতিবাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজিদের হাত থেকে এ জাতিকে আল্লাহ পাক রক্ষা করুক। এবং ভালো মানুষগুলোকে যেন আমরা, যারা নেককার, পরহেজগার, যাদের সিনার মধ্যে রাসূল আর একটা কথা বলে যে তোমরা ওই ব্যক্তিকে নেতা মানো, হাফসির যদি হাফসির গোলামও হয়, তার ভিতরে আল্লাহর ভীতি আছে, আল্লাহর ভয় আছে, তাকে তোমরা নেতা হিসেবে মানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিক ভালো মন্দ বোঝার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।